আজকের ছোট গল্প বিবাহযোগ্যা। কলমে শ্রাবন্তী মিস্ত্রি। মায়ের মুখে শুনেছিলাম যেদিন জন্মেছিলাম বাবা কেঁদেছিল খুব। না না, আনন্দে কাঁদেনি, কেঁদেছিল দুঃখে মেয়ে হয়েছিল বলে। আমার মুখের দিকে তাকিয়ে আফসোস করে নাকি বলেছিল, সবাই যে বলল ছেলে হবে, বদলে নেয়নি তো বাচ্চাটা। অথচ ছোট্ট থেকেই শুনে আসছি আমাকে দেখতে নাকি হুবহু আমার বাবার মতো। বাড়ির প্রথম বাচ্চারা যেমন আদর যত্ন পায় তেমনটা আমিও পেয়েছি। ঠাকুমা খুব ভালোবাসত তার মেয়ে ছিল না বলে, তার উপর বংশের প্রথম সন্তান বলে কথা। সে যাই হোক, বড় হলাম, শিক্ষামনস্ক পরিবার হওয়ায় ভালো স্কুলেই ভর্তি করানো হলো আমাকে। বাড়ির একমাত্র বাচ্চা হওয়ায় রোজ বুট টাই পরে স্কুল ভ্যানে চেপে স্কুলে যেতাম আমি। কিন্তু খুব বেশি দিন এটা স্থায়ী হয়নি। ঠাকুমা মারা গেল, বাড়িতে আরও ভাই বোন এলো, অমনি আমাকে ভর্তি করানো হলো প্রাইমারি স্কুলে। বুটের বদলে জুটলো চটি, আর ব্যাগে টিফিন বক্সের বদলেই ঢুকলো ভাত খাওয়ার থালা। তাও লেখাপড়াতে নেহাত ভালো হওয়ায় বরাত জোরে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেলাম একটা ভালো স্কুলে। সে স্কুল যদিও সরকারি। তারপর একটার পর একটা ক্লাস উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে গেলাম। বলা বাহুল্য, বিজ্ঞান বিভাগ পড়ার কারণ ছিল বাবার পছন্দ, আর আমিও তাড়াতাড়ি স্বাবলম্বী হতে চেয়েছিলাম। ছোট থেকেই দেখেছি বাবার আগ্রহের সাথে আমার ব্যাপক মিল। সে বই পড়া হোক, রাজনীতি হোক বা ক্রিকেট ফুটবল। কিন্তু আমি আমার রেজাল্ট দিয়ে কখনোই কাউকে সার্টিফাইড করতে পারিনি। হয়তো সবার এক্সপেকটেশন বেশি থাকতো বলেই। যে নাম্বার পাওয়ার জন্য আমাকে লেখাপড়া না করানোর সিদ্ধান্ত নেওয়া হতো, তার থেকে অর্ধেক নাম্বার যদি ভাই পেত, তা নিয়ে বাড়িতে সেলিব্রেশন হতো। তবে ছোট থেকেই মনে মনে আমার এক ইচ্ছে ছিল সরকারি চাকরি করার। কারণ ওই বাবা, আমি বহুবার বাবাকে দুঃখ করতে দেখেছিলাম। বহু বছর ধরে চেষ্টা করার পরেও চাকরি পেতে ব্যর্থ হওয়ার জন্য। তখন থেকেই মনে হতো ওই জিনিসটা আমাকে পেতেই হবে। এতে হয়তো তার কষ্টটা কিছুটা লাঘব হবে, এটা ভেবে খুশি হবে, আমার সন্তান তো পেরেছে। তারপর আরও উচ্চ শিক্ষিত হলাম, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সব পড়া হলো। বলা বাহুল্য, লেখাপড়ার খরচ আমি নিজের চাকরি করে উপার্জন করেছি, পরিবারের উপর চাপিয়ে দিইনি কখনো। কিন্তু বিবাহযোগ্য মেয়ে যে আসলে গলার কাঁটা, তা নিজের বাবা মায়ের আচরণে বুঝে গেলাম ভালো মতো। কথায় কথায় বিদায় করতে পারলে বাঁচি, কেটে পড়ো কিংবা আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার তুই কে, এসব শুনে মনে হতো এরা কি আসলেই আমার নিজের লোক। চোখে জল আসতো, আজও আসে। এই জিনিস যে ভোলার নয়। যাই হোক, অনেক বছর অপেক্ষার পর আমি একটা চাকরি পেলাম, সরকারি চাকরি। লিস্ট দেখে প্রথমেই বাবাকে ফোন করলাম খবরটা দিতে। জানি না সে সময় কতটা খুশি হয়েছিল সে। তবে পরে বলেছিল, মেয়ের চাকরিতে আর কি হবে, ছেলেটা যদি পেত তাহলে কি যে ভালো হতো। অথচ আমার শিক্ষিত পরিবার বারবার বলে এসেছে তাদের কাছে ছেলে মেয়ের বিভেদ নেই। মনে মনে বুঝে গেলাম এই জগৎ সংসার বড়ই ভয়ঙ্কর। তারপর এক সময় আমার বিয়ে ঠিক হলো, ভাবলাম এবার ওদের মুক্তি দেব। কিন্তু কোথায় কি বলে নাকি, কি হলো মানুষ করে, লেখাপড়া শিখিয়ে চাকরি করিয়ে সেই তো পরের বাড়িতে চলে যাবে। আমরা কি পেলাম? মা সাপ জানিয়ে দিল, আমাদের যা সম্পত্তি সব কিন্তু ভাইয়ের, একটা মাত্র ছেলে, যেটুকু আছে ও নিক। আমি হাসলাম, এসবের প্রতি কোনো কালে আমার আগ্রহ ছিল না। আমি যে লোভী নই এটা আমার জন্মদাত্রী ভালো করেই জানতো। বিয়ের যত দিন এগিয়ে এলো সবার আচরণ বিচ্ছিরিভাবে বদলাতে লাগলো। নিজের বিয়ের ৮০% বেশি খরচ নিজে দেওয়ার পরেও বলল বাবার সব সঞ্চয় নাকি শেষ করে ফেলবো আমি।
আমি সেটুকু নিতে না চাইলে বলল জন্ম দিয়েছে যেহেতু তাই সে দিতে বাধ্য। কিন্তু আমি জানি কারো ইচ্ছের বিরুদ্ধে কারো জিনিস নেওয়া উচিত নয়। এবারে আমার দিকে আঙুল উঠল। একটা অদ্ভুত কারণে আমি সরকারি চাকরি করি বলে নাকি বাবাকে খুব সমস্যায় পড়তে হচ্ছে। সবাই ভাবছে আমাদের অনেক টাকা, তাই বেশি বেশি চাঁদা কাটছে। আমাকে চাকরি দেখে নাকি সবাই বাবাকে হিংসে করছে। সেটা তার মেনে নেওয়া সম্ভব নয়, অথচ আমি তাদের পাশেই থাকতে চাইছি। হায় রে ঈশ্বর, এটাই বাকি ছিল, আর বলবোটাই বাকি। তবে এটাই বলবো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিবাহযোগ্যা কন্যার জ্বালা অনেক, আর সাথে যদি তাদের ভাই বা দাদা থাকে। যদিও সবার মানসিকতা সমান হয় না, আমিও তাও স্বাবলম্বী, কিন্তু যারা পারেনি হতে স্বাবলম্বী তাদের কথা ভাবলে বুক কেঁপে ওঠে। কি কঠিন এই পরিস্থিতি। বিয়ের পর শাশুড়ি মাকে আমার সাথে তুলনা করতে দেখে অবাক হলাম। বিয়ের সময় তাকে আমার থেকে ঢের বেশি সুন্দরী লাগছিল, আর লেখাপড়া শিখলে আমার চেয়ে অনেক বেশি তিনি রোজগার করতে পারতেন, এটাও মেনে নিলাম ঘর সংসারের কাজে আমি তার তুলনায় অতি তুচ্ছ। বিয়ের একটা বছর ঠিকঠাক কাটলেও তারপর স্বামীকে বদলে যেতে দেখলাম। কারণ জিজ্ঞাসা করলে উত্তর পেয়েছিলাম ব্যস্ততা। তার সাথে হয়তো সাংসারিক চাপটাও যোগ করা যেত। বছর ঘোরার সাথে সাথে খাওয়ার ঘুমের খোঁজ নেওয়ার মতো কথাগুলো বাড়তি মনে হওয়ায় সেসব শব্দ সে ছাঁটাই করে দিল আমার ক্ষেত্রে। আর 1 বছর পর মা হলাম। সব মেয়েরা ওই সময়ে বাপের বাড়ি যায়, আমি যাইনি। আমি জানতাম আমার মা আমাকে বাড়তি বোঝা মনে করত, তাই আর তাকে মিথ্যে কষ্ট দিইনি। কি হতো বলুন তো আমার ব্যস্ত মাকে আরও ব্যস্ত করে? সে তো 2-3 দিন অন্তর একবার ফোন করার সময় অবধি পায় না। যাই হোক, জগৎ সংসার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই কয়েক বছরে। আরও বেশ কয়েক বছর কেটে গেছে। আমি এখন 2 সন্তানের মা, 1 ছেলে 1 মেয়ে। জীবনে খারাপ সময় গেছে, কষ্ট পেয়েছি, কিন্তু কারো সাথে তা শেয়ার করিনি। আসলেই বলার মতো কোনো মানুষ তো ছিল না আমার। আমি চোখের সামনে অনেক মানুষকেই বদলাতে দেখেছি। হয়তো আমার বাচ্চারাও বদলে যাবে একদিন, কিন্তু তারপরও আমি মুখে ছেলে মেয়ে দুটোই সমান এটা বলে নয়, কাজে করেই প্রমাণ দেব। আমার মেয়েকে কখনো মেয়ে বলে হীনমন্যতায় ভুগতে দেব না। বিবাহযোগ্যা হলে তাকে খোঁটা না দিয়ে তার ভবিষ্যৎ গঠনেই তার সাথ দেব। আমার সাথে যা হয়েছে তা যেন আমার মেয়ের সাথে না হয়, তার দায়িত্ব তো আমারই। নেই, এর থেকেও না থাকা উপলব্ধি করাটা বড় বেশি কষ্টের। আমি সারা জীবন চেয়েছি আমাকে যারা পৃথিবীতে এনেছে ভালো থাকুক তারা। সাধ্যমতো তাদের সাথে থেকেছি, আর থাকবও। আমার কর্তব্যে আমি অবিচল। আমাকে তারা পর ভাবতেই পারে, আমি তো ভাবি না। আমার মনে তাদের জন্য ভালোবাসার কমতিও নেই।